আমরা জাল পাচ্ছি মাত্র 5 মিনিট হয়েছে। এই 5 মিনিটের ভিতরে কয়েকটা মাছ এখানে আটকে আছে। তো কি পরিমাণ মাছ পাচ্ছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা কিন্তু মাত্র একটা কোণা থেকে মানে 5 হাত জায়গার মতো নয়, এর মধ্যে দেখেন কি কতগুলো মাছ আমরা জালে আটকে ফেলেছি। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক উইথ নিউ ভিডিও। তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি জাল আছে, অবশ্যই আপনারা এটা চিনেন। এটা কোন জাল? এটা হচ্ছে কারেন্ট জাল। আর আমরা আজকে এই কারেন্ট জাল দিয়ে আমাদের বিলে এসেছি। আমরা এই কারেন্ট জাল দিয়ে মাছ মারবো। আর আমরা মাছ মারার পাশাপাশি এই জায়গায় কিভাবে মাছ মারতে হয় সেটাও দেখাবো। এই জাল কিভাবে পেতে মাছ মারতে হয় পানির মধ্যে সেটাও দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে যদি আপনাদেরকে বুঝিয়ে দিই এই জালটা কিভাবে পাততে হয় আবার কিভাবে পেতে মাছ মারতে হয়। তো প্রথমে এই জালটাকে আমরা খুলবো। খোলার পরে একটি বড় জায়গা জুড়ে ওই জালটাকে এক মাথা থেকে খুলে খুলে আরেক মাথায় যাব। তারপরে সেটা পুরোটা ছড়িয়ে যাওয়ার পরে আমরা দুই সাইড থেকে আমরা একটু পানিকে মানে নাড়াচাড়া করব। পানি নাড়াচাড়ার পর সেই নাড়াচাড়া পেয়ে মাছ যখন দৌড়াদৌড়ি করবে, সেই মাছ আস্তে আস্তে গিয়ে যখন জালের ভিতর দিয়ে পার হতে যাবে তখন দুই সাইডের মাছই সেখানে আটকা পড়ে যাবে। তো চলুন দেখা যাক এটাকে কিভাবে পাতা হয়। তো আজকে মাছ মারতে এসে আমি কিন্তু একলা আসিনি, আমার সাথে আরো আমার যে বাহিনীটা আছে সে বাহিনীটাও আসছে। তো আমার সাথে একজন নাও চালাচ্ছে আমার সামনে। আমি যে নাও বসে আছি সেখানে একজন আছে, আর অপর নাওয়ে আরো দুইজন আছে। তো তারাও আমার সাথে মাছ মারতে আসছে। তো আমরা চারজনে মিলে আজকে আগের মতো যেভাবে কাজ করতাম আজকে আমরাও সেভাবে চারজনে মিলে মাছ মারবো। তো তারা আমাকে সাহায্য করবে। তো চলুন আমরা আবার মাছ মারাই মনোযোগ দিই। তো মাছ মারার জন্য আমরা প্রথমে একটি জায়গা নির্ধারণ করে নিব যে কোথায় আমরা জালটি পাতবো। তো আমরা মোটামুটি সেই জায়গার কাছাকাছি এসে গেছি। তো আমি এখন যদি দেখাচ্ছি যে এই জায়গায় একটু মানে যে জায়গার মধ্যে আমাদের কচুরি পানা নেই, বিলে প্রচন্ড পরিমাণ কচুরি পানা। তো যে জায়গায় কচুরি পানা কম আছে মানে পানিটা পরিষ্কার, আমরা সেই জায়গায় আমাদের জালটা পাতবো। তো এখানে আমরা যে জায়গায় আসছি এখানে প্রচন্ড পরিমাণ পানি আছে, যথেষ্ট পরিমাণ পানি আছে। তো আমরা এই জায়গাটাতেই এই যে লম্বালম্বি ভাবে আমরা জালটা পাতবো। পাতার পরে আমরা পানিকে একটু নাড়াচাড়া করবো আমাদের নৌকা দিয়ে। তারপর আমরা সে কি যেভাবে মাছ মারতে হয় আমরা সেভাবে শুরু করব। তো দেখা যাক সামনে আমরা কিভাবে পাচ্ছি জাল। তো আমার যে সেনাবাহিনী আছে তারা ইতিমধ্যে জাল পাতা শুরু করছে। তো এই জায়গায় একটা খুঁটির মধ্যে সে বেঁধে দিবে। তো তারপরে এই দিক থেকে সোজা ওইদিকে পশ্চিম দিকে, তারপর এইভাবেই মানে জাল ছড়িয়ে যাবে। জাল ছড়ানোর পরে এইদিকে মাছগুলো মানে বাঁচবে, বা আমরা দুই সাইড থেকে তখন পানিকে নাড়াচাড়া দিব। তো সে দেখতে পাচ্ছেন যে এখন জাল পাতা শুরু করছে। প্রথমে খুঁটির মধ্যে জালের প্রথম মাথাটি বেঁধে নেওয়া হচ্ছে, এরপরে বাকি কাজটা করা হবে। তো এখন আমরা নাওয়ে উঠে পড়েছি। তো নাও থেকে এই যে এইভাবে জাল ছেড়ে ছেড়ে যেতে হচ্ছে। তো এটা হচ্ছে মেইন প্রসেসিং জাল পাতার। মানে আমরা জাল পাতার আগে একটা মাছ পেয়ে গেছি, এই যে পুঁটি মাছ। মানে জাল পাতার মাঝখানে আমরা একটা মানে জালের মধ্যে মাছ বেজে গেছে। তো এই যে মাছটা দৌড়াদৌড়ি করছে, এই যে এই মাছটা। তো বিলে প্রচন্ড পরিমাণ বাতাস, তো বাতাসের তুড়ে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ঢেউ উঠছে। আর মানে বিলে এত পরিমাণ রোদ উঠছে যে শরীর মানে পুড়ে যাচ্ছে রোদের তাপে। এত পরিমাণ রোদ, আর দেখেন পুরো আকাশটা কতটা নীল, পানিও পুরো নীল দেখাচ্ছে। এই যে একবারে পরিষ্কার পানিতে যখন আমরা দাঁড়াচ্ছি তখন পানির রংটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে। যদিও আকাশে প্রচন্ড পরিমাণ রোদ আর আমাদের রোদের তাপে অনেকটা কষ্ট হচ্ছে, তারপর আমরা এখন জাল পেতে যাচ্ছি। জাল পাততে অনেকটা সময় লাগে, শুধু মানে ছেড়ে দিলেই হয় না, জালটাকে একটা পজিশনে এনে সুন্দরভাবে পাততে হয়। তো এই কাজটাই ওরা তিনজন করছে। তো আমরা এদিকে জাল পাচ্ছি তিনজনে, আর ওইদিকে আরেকজন এই যে মাছ মানে পানি দেখতে পাচ্ছেন যে কিভাবে নাড়াচ্ছে। তো এইভাবে পানিকে নাড়াতে হয় যখন আমরা জাল পাতবো। তো মাছগুলো যেগুলো ওই সাইডে আছে তো ওই মাছগুলো এদিকে মানে তারা খেয়ে এদিকে আসবে। তো এটাকে বলা হয় যে মাছকে তারা দেওয়া। তো ওইদিকে আমাদের শরীফুল এই কাজটা করছে। তো শরীফুল ওইদিকে ভালোই যে এইভাবে না নৌকাকে নাড়িয়ে দুই পায়ে সাহায্যে নাড়িয়ে তো সে এভাবে ইয়া করছে। আর এদিকে আমরা জাল পাতার কাছে এখনো অব্যাহত রাখছি। জাল পাততে অনেকটা সময় লাগছে, জালের মধ্যে অনেকটা মানে হিবিজিবি বেজে আছে আর কি, যেটাকে বলা হয়।
যেহেতু পুরাতন জাল, ওইটা পাততে আমাদের অনেকটা সময় লাগবে। ওইদিকে যেহেতু অনেকটা পাতা হয়েছে, তো দেখতে পাচ্ছেন পানির কি ঢেউ উঠছে, যেহেতু শরীফ নাওটাকে নাড়াচ্ছে। তো সামনে দেখতে পাচ্ছেন যে এখন আমাদের জাল যতটুকু পাতা এতটুকু মানে পাতা কমপ্লিট। তো এখন ওই খুঁটির মধ্যে জালটা বেঁধে এরপর আমরা এই পানিটাকে এইভাবে শরীফ যেভাবে যে নৌকা দিয়ে নাড়াচ্ছে, তো আমরাও সেভাবে নাড়াবো। এরপরে কিছুক্ষণ সময় বিশ্রাম নেওয়ার পর আমরা জাল তুলবো। তো সেই জাল তুলে এরপরে দেখা যাবে যে মাছ কি আসলে জালে আটকেছে কিনা। দেখতে পাচ্ছেন যে ওরা তিনজন মিলে মাছকে মানে তাড়া করছে, মানে পানিকে নাড়িয়ে মাছ তাড়া করছে। তো ওইদিকে ওরা তিনজন সেই কাজ করে চলেছে, আর আমি এইদিকে মানে একটু পাড়ের উপরে দাঁড়িয়েছি। যেহেতু আমি ভিডিও করছি, তো নৌকায় মানে বসে থাকলে আমার ভিডিও করতে অসুবিধা হবে, তাই আমি একটু পাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। তো ওরা তিনজন মিলে এখন মাছ মানে ধরার করছে, আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মাছ ধরা দেখছি আর ওদেরকে ভিডিও করছি। তারপর যখন মাছ উঠাবে তখন আবার সামনে থেকে আপনাদেরকে দেখাবো যে এর মধ্যে কত পরিমাণ মাছ ধরেছে কিনা। নাও দিয়ে ওরা দুজন মাছ তাড়াচ্ছে। তো আশা করছি আমরা অনেকগুলো মাছ পাবো এই জায়গা থেকে। আর আমরা যে জালটা পেতেছি সেটা মূলত যেটা হচ্ছে পুঁটি মাছের। তো পুঁটি মাছ বাজবে এরকমই, মানে ওটাকে বলা হয় বিষ জাল। তো বিষ জালের মধ্যে কিন্তু পুঁটি মাছই বেশি বাজে। তো আমরা পুঁটি মাছই মারতে আসছি এখানে। তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গায় দিয়ে এত পরিমাণ মাছ দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমি নিজের চোখে এখান থেকে দেখতে পাচ্ছি যে এত পরিমাণ মাছ। মানে পুঁটি মাছ বেশিরভাগই মানে তারা গুম বেঁধে একসাথে দল বেঁধে ঘোরাঘুরি করছে, মাছ পানির নিচে আমি দেখতে পাচ্ছি খালি চোখে। তো এদিক দিয়ে একটু বাড়ি দে, এই নৌকাটা এদিক দিয়ে সাইড দিয়ে নিয়ে এই সাইড একটু বাড়ি দে, এই সাইডে দা, এদিক সাইডে বাড়ি দে, এই সাইডে দে। এই দেখ কি পরিমাণ, এদিকে দেখ, এটা কি পুঁটি মাছ না দার্কিনা মাছ? মানে এই যে জায়গাটার মধ্যে মাছ প্রচন্ড পরিমাণ দেখা যাইতেছে। এই যে এই যে এই জায়গাটা বাড়ি দে, বাড়ি দে, বাড়ি দে, দে বাড়ি, দে বাড়ি। আসলে নাম সব আনতে আগে একটু দেখ। তো আমরা জাল পাচ্ছি, এখনো 5 মিনিটও হয় নাই। 5 মিনিটের ভিতরেই আমাদের জালে কিন্তু অনেক পরিমাণ মাছ আটকে গেছে। তো আমরা যদি একটু দেখাবো আপনাদেরকে জালটা উঠিয়ে কি পরিমাণ মাছ বেজেছে। তো আমরা এখন জালটাকে উঠাচ্ছি, উঠানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভাসিয়ে দেখাবো পানি থেকে তো কি পরিমাণ মাছ বাজছে। তো চলুন একটু জালটাকে উঠানো যাক। মানে আমরা জাল পাচ্ছি মাত্র 5 মিনিট হয়েছে, এই 5 মিনিটের ভিতরে কয়েকটা মাছ এখানে আটকে আছে। তো কি পরিমাণ মাছ পাচ্ছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা কিন্তু মাত্র একটা কোণা থেকে মানে 5 হাত জায়গার মতো নয়, এর মধ্যে দেখেন কি কতগুলো মাছ আমরা জালে আটকে ফেলেছি ইতিমধ্যে। তো আমরা আশা করছি যে সামনে আমাদের মাছটিতে অনেক মানে জালটিতে অনেক পরিমাণ মাছ বাঁচবে। তো এই জায়গায় অনেক পরিমাণ দেখতেই পাচ্ছেন, একটা কোণাতে মানে 5 হাত জায়গাতে ওই কি পরিমাণ মাছ বাঁচছে। তো ফাইনালি আমরা এখন জাল থেকে মাছ উঠানোর কাজ শুরু করব। এরপর এই আমাদের নৌকা চলে যাচ্ছে, পা থেকে আটকা 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 আটকা। আহ, ভাই মান্ডালা দাও। হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা ফাইনালি আমাদের জাল তোলার কাজ মানে জাল থেকে মাছ তোলার কাজ শুরু করে দিয়েছি। তো দেখবো কি পরিমাণ মাছ বাঁচছে। তো এটা যদি দেখাই, এই যে দেখেন মানে শুরুতেই কতগুলো মাছ আছে এই জায়গায়। তার বুঝতেই পারছেন যে পুরোটা জালের মধ্যে কি পরিমাণ মাছ থাকবে। এখান থেকে আমরা প্রায় 100 হাতের মতো জাল পেতেছি। তো এখানে আমরা মাত্র 2 হাতের জায়গার মধ্যে এই মাছগুলো পেয়েছি। তো বেশিক্ষণ হয়নি আমরা জাল পেতেছি, সর্বোচ্চ হলো 10 মিনিটের ভিতরেই মানে জালের ভিতরে কি পরিমাণ মাছ বেজেছে তাহলে বুঝতেই পারছেন যে পুরোটা জালের মধ্যে কি পরিমাণ মাছ বাঁচতে পারে। তো একটা একটা করে আমরা এখন মাছ উঠাবো। এই যে হচ্ছে মাছ, আমরা মূলত যে জালটা পাচ্ছি ওটা হচ্ছে আমাদের পুঁটি মাছের জাল। তো আমরা অনেকগুলো পুঁটি মাছ এই যে উঠিয়েও ফেলেছি এই জায়গায়। তো এই যে আমি একটা রাখছি।
তো এই জায়গায় কিন্তু এই যে একটা শোল মাছের পোনা মানে অনেকটা বড় হয়ে গেছে, এটাও পেয়েছে আমাদের জালে। তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মাছ বাঁচতে পারে, এই কয়েকটা 2 হাত জালের মধ্যে এতগুলো মাছ আটকেছে, তো বুঝতে পারেন। তো আমরা এখন পুরোটা জাল উঠাচ্ছি, উঠানোর পরে দেখছি যে মাছ বেজেছে কিনা। তো দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে, আমরা কতগুলো মাছ পেয়েছি। এই তো আর একটা, আরো কতগুলো মাছ। তো আমরা বুঝতেই পারছি যে পুরোটা জালের মধ্যে অনেকগুলো মাছ আটকেছে। মাত্র 10 মিনিটের ভিতরে আমাদের এই মাছগুলো আটকেছে। আমরা যদি 1 ঘন্টার মতো মাছ মারি তাহলে কিন্তু আমরা একটা পুরো খালই ভরে ফেলতে পারবো। যেমন ঠ্যাং। এই যে আর একটা ট্যাংরা মাছ জালের মধ্যে, পুঁটি মাছের জায়গায় এখন ট্যাংরা মাছও বেজে গেছে। তো দেখতেই পাচ্ছেন আশিক উঠাচ্ছে মাছ। তো ট্যাংরা মাছটা আশিকের হাতে একটি মানে কাঁটা ফুটিয়ে দিয়েছে। তো ট্যাংরা মাছের কাঁটা কিন্তু অনেকটা বিষাক্ত হয়, আমাদের হাতে লাগলে কিন্তু অনেকটা সময় জ্বালাপোড়া করে। এই যে সামনে দেখ, এই যে সামনে দেখ, এই যে এই যে এই যে ট্যাংরা আরো একটা আছে, এই দেখ পুঁটি মাছের জায়গায় আবার ট্যাংরা একসাথে অনেকগুলো পুঁটি। তো দেখতেই পাচ্ছি যে মাছ, বুঝতেই পারছি আমাদের আরো অনেকক্ষণ এখানে থাকতে হবে। মানে এই কয়েক মিনিটে এতগুলো মাছ আমরা ধরে ফেলেছি, যেহেতু আরেকবার পেতে যদি ধরি তাহলে আরো অনেকগুলো পাবো আশা করছি। তো আমাদের আরো একটা ট্যাংরা মাছ এই যে হাতে, ট্যাংরা মাছ বেজেছে। আবার কাটা ফুটিয়ে দিল রে, একটু দেখে কর হাতে, তো যে লাগে তো ব্যথা তো পাবি। সর। তো নৌকা থেকে ভিডিও করতে আমার অনেকটা অসুবিধা হচ্ছে, তাই আমি এখন একটু পার পেয়েছি, মানে শক্ত জায়গা পেয়েছি, তো সেখান থেকে ভিডিও করছি। তো দেখতেই পাচ্ছেন সামনে এখনো অনেকগুলো মাছ এখনো বাকি আছে। তো আমরা যতটাই সামনে আগাচ্ছি আমাদের মাছের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে। মাছ ধরতেছি আমরা। এই যে আরেকটা, সামনে আরো আছে মনে হচ্ছে। না বাবু কোনটা না মেন্টো জায়গা সে বড় জায়গা দেখো তোরটা আছে না ভাই বাসা না মাছ ধরতে বান্ধিছি। তো দেখা যাচ্ছে যে আশিক আর শরীফ দুইজন মিলে এখন মাছ উঠাচ্ছে। আশিকের একা উঠাতে দেরি হয়ে যাচ্ছে, তাই এদিকে আশিক আর শরীফ দুই দিক দিয়ে দুইজনে মাছ তুলছে, আর আমি সামনে দাঁড়িয়ে ভিডিও করছি। এই যে এই যে এই যে তো সামনে আরো অনেক মাছ দেখা যাচ্ছে, সবটা ভিডিও করা সম্ভব না, যতটুকু পারছি ভিডিও করছি। তো আমরা পুরোটা জাল উঠিয়ে দেখাবো একসাথে যে আমরা কতগুলো মাছ পেয়েছি। তো আশা করছি সামনে জালটাতে একটু আমি উঠিয়ে দেখাই, আমি নিজে উঠিয়ে দেখি। এই যে সামনে কিন্তু অনেকগুলো মাছ আছে। তো উঠাক, ওরা উঠানোর পরে একসাথে করে দেখানো যাবে কতগুলো মাছ আমরা পেয়েছি। আমার সেনাবাহিনীর একজন এতটাই ক্লান্ত হয়েছে যে সে কচুরি বানার তলে ঢুকিয়া মানে ছায়া লাগাচ্ছে শরীরে, মানে এত পরিমাণ তার রোদের তাপ লাগছে শরীরে, সে কচুরি বানার ভিতরে ঢুকে গেছে। এই রোদের মধ্যে আমি নিজেও কচুরি বানার মানে মাঝখানে শুয়ে পড়ছি। মানে আমার মুখে কিন্তু এখন এতটা রোদ লাগছে না, আসলেই কিন্তু ও যে শুইছে না, ভুল শুইছে না, ওর অনেকটাই ভালো লাগছে। এই জায়গায় কিন্তু অনেক ছায়া আছে, মানে শরীরে কিন্তু রোদটা এতটা লাগছে না। আমরা দুইজনই এখানে শুয়ে আছি, বাকি ওরা দুইজনে ওই যে জাল তোলার কাজ করছে, আমরা দুইজন এখানে এখনো শুয়ে আছি। আমাদের অনেকটাই ভালো লাগছে এখানে শুয়ে থেকে, মানে শরীরে বাতাস লাগছে, পাশাপাশি অনেকটা ছায়া আছে কচুরি বানার তলে। তো এই রোদের মধ্যে আমরা এখানে শুয়ে থেকে মানে অনেকটা আরাম পাচ্ছি। মাছ মারতে মারতে একটা জিনিস খেয়াল করতে ভুলে গেছিলাম, এই যে দেখেন আমাদের মানে নৌকা দিয়ে কি পরিমাণ পানি উঠছে, আর নৌকা এই যে পানি দিয়ে একবারে ভরে গেছে। তো এটা এখন সেচতে হবে, না সেচলে আমাদের নৌকা একটু পরে ডুবে যাবে। তো আমি পানিটা এখন সেচে নেই, এই মানে পানি সেচার পর আবার সামনের দিকে আগাবো। ওমা মাছ উঠে গেছে যদি, এই যে একটা কি জানি মাছ,
তো ফাইনালি আমাদের জাল উঠানো শেষ, আর আমরা মাত্র 10 মিনিটের ভিতরে কতগুলো মাছ পেয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এই যে এতগুলো মাছ, এই যে দেখতে পাচ্ছেন যে এই মাছগুলো কিন্তু মাত্র 10 মিনিটের ভিতরে জাল, মানে 100 জালের মতো পেতে কিন্তু আমরা এই মাছগুলো পেয়েছি। তো বুঝতেই পারছেন আমরা যদি আরো কিছুক্ষণ মানে জাল পাতি তো কতগুলো মাছ পেতে পারি, আর আমাদের বিলে কতগুলো মাছ আছে আপনারা এখন অনুমান করতেই পারেন। তো আমরা এখন আর জাল পাতবো না, আমাদের হাতে বেশি সময় নেই। যে মাছগুলো পেয়েছি আমাদের এক বেলা এগুলোতে হয়ে যাবে। আর আমরা এখন বাড়ি ফিরে যাব, আর বেশিক্ষণ মাছ আমরা মানে জাল পাতবো না, আমরা এখন বাড়ির দিকে রওনা হব। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমরা এতটা কষ্ট করে ভিডিও বানাই, তো অবশ্যই কষ্ট করে সবাই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার, আমি তোমার এই আশা করে। তুমি আমার, আমি তোমার এই আশা করে। তোমারে পুষিলাম কত আদরে।